অল্প অল্প খেয়ে টিফিন বক্সে ভরে বাড়ি নিয়ে চলে এসেছি। কয়েকদিন আগে আমি আমার পিস্তুত বোনের বিয়ে বাড়িতে গেছিলাম। এতদিন সবাই জানতো ভানু পেলো লটারি, আর আমি বিয়ে বাড়িতে গেলে সবচেয়ে বড় লটারিটাই পাই, খাদ্য লটারি। আমার পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল। গিয়ে যখন দেখি খাওয়া শুরু হয়ে গেছে, আমি আর কারোর সাথে কোনো কথাবার্তা বলিনি, সোজা ছুটে গিয়ে খাওয়ার টেবিলে। আমি যখন পৌঁছচ্ছি তখন দেখি মাত্র একটা চেয়ার ফাঁকা আছে। আমি এদিক থেকে দৌড়চ্ছি, অন্যদিকে আরেকজন ওদিক থেকে দৌড়চ্ছে, আমি দৌড়চ্ছি, ওদিক থেকে আরেকজন দৌড়চ্ছে। দুজনেই চেয়ারের কাছে পৌঁছালাম। আমি বসতে চাইছি, ওদিকে ও বসতে চাইছি, দুজনেই মিউজিক্যাল চেয়ার খেলছি। মিউজিক্যাল চেয়ার খেলতে খেলতে আমি দেখলাম যে আমি বোধহয় সিটটা পাবো না। সঙ্গে সঙ্গে আমি ছো মেরে চেয়ারটা তুলে নিয়ে অন্য টেবিলে এসে বসে পড়লাম। সেখানে হয়ে গেল 5 জন। তারপর আমি আবার চেয়ারটা যথাস্থানে নিয়ে গিয়ে ওই টেবিলে বসলাম। তখন ওই ভদ্রলোক কিন্তু লজ্জার খাতিরে চলে গেছে। আমার আবার খাওয়ার ব্যাপারে লজ্জাটা এরকম কিছুই নেই। বসে পড়ার পরেই আমার কিন্তু ওই খাদ্য লটারি পৌঁছে গেল। এসে গেল আলু ভাজা, ডিমের ডেভিল, পোস্ত। কিন্তু আমার দিকে ক্যাটারিং এর লোকজন একেবারেই স্পেশাল কেয়ার নিচ্ছে না। বোন নাকি আবার স্বাস্থ্যে ব্যস্ত, বিয়ে করবে বলে। আচ্ছা, বিয়েটা তো পরের দিন করলেও হতো। আচ্ছা, আমি যে গেছি আমার খাওয়ার দিকে কোথায় স্পেশাল তদারকি করবে তা না করে সাজার জন্য ব্যস্ত বিয়ে করবে বলে। অদ্ভুত কথা। আর বোনের মা মানে আমার পিসি, সেও খোঁজ খবর নিচ্ছে না, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে বলে ব্যস্ত। আরে আমার যেদিকে খাবার লগ্ন বয়ে যাচ্ছে তার বেলা সবকিছু মেনে নিয়েছি, কিচ্ছু মনে করিনি। কিন্তু মাংস দেখে আমার মাথাটা পুরো টকবক করে ফুটতে লাগলো। ভাবলাম কোথায় গোটা মুরগির রোস্ট 4-5 পিস আমাকে দেবে, তা নয়, শেষে কিনা মাংস কষা। মনের দুঃখে ওইটুকুই খেলাম। পাশের লোকটা অন্যদিকে তাকিয়েছিল, আমি তার মিষ্টিটা ছো মেরে নিয়ে নিয়েছি। সে ঘুরে তার মিষ্টিটা খুঁজে না পেয়ে টেবিলের তলায় দেখতে শুরু করলো, আর আমি এদিকে দুটো মিষ্টি টপাটপ মেরে দিলাম। এরপর আবার আইসক্রিম দিল, সাথে আবার চামচ। আরে চামচ খাবো না আইসক্রিম খাবো? আমি হাত দিয়েই সাবার করলাম। 4টে আইসক্রিম দিল, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারছিলাম যে সবার ভাগে একটা করে পড়বে। আমি সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে দুটো এঁঠো করে নিজের পাতে নিয়ে নিলাম। তখন বাধ্য হয়ে ক্যাটারিং এর লোক অন্য ভদ্রলোককে আরেকটা আইসক্রিম দিয়ে গেল। আমার ছেলে আর আমার বর দূর থেকে দেখতে থাকলো আমার খাওয়ার, কারণ ওরা তখনো চেয়ার পায়নি। আমি তো মিউজিক্যাল চেয়ার খেলে জিতে নিয়েছি খাদ্য লটারি। এসে তো স্টলে ঢুকতে পারেনি, তাই ভাত খাওয়ার পর যা বাকি ছিল ফুচকা, চিকেন পকোড়া অল্প অল্প খেয়ে টিফিন বক্সে ভরে বাড়ি নিয়ে চলে এসেছি। আসার সময় দেখছি পানও দিচ্ছে। আমি একসাথে 30টা পান এনেছি, 1 মাস ধরে খাবো বলে। তবে হ্যাঁ, আমার বোন যেমন আমার দিকে নজর দেয়নি, আমিও মজা দেখিয়েছি। আসার সময় গিফট দিইনি, যেমন নিয়ে গেছিলাম তেমন ফেরত এনেছি। যারা বিয়ে বাড়িতে 1 বছর ধরে ভালো মন্দ খাওয়াবে আমাকে, তাকেই আমি গিফট দেবো।